বিশ্বকে কাঁদিয়ে বিদায় নিয়েছিল ওমায়রা, দিয়ে গিয়েছিল ইতিহাসের সব থেকে মর্মান্তিক ছবিটি। 1985 সালের 13 নভেম্বর কলম্বিয়ার মফস্বল শহর আরমেরোর আকাশ সকাল থেকে ছিল মেঘলা, ঝেঁপে বৃষ্টি আসছিল মাঝে মাঝে। তখন বিকেল 4টা। বাবা আলভেরো এবং ভাই আলভেইরোর সঙ্গে জমি থেকে তুলে আনা ধান গোলায় তুলছিল 13 বছরের ফুটফুটে বালিকা ওমায়রা সানচেজ। মা মারিয়া অ্যালেইডা গিয়েছিলেন বাড়ি থেকে 160 কিলোমিটার দূরে থাকা কলম্বিয়ার রাজধানী বোগোতায়। সেখানে তিনি নার্সের কাজ করেন। হঠাৎ পশ্চিম দিক থেকে ভেসে এসেছিল গুম গুম আওয়াজ। চমকে উঠেছিল ওমায়রা। মেঘ ডাকার আওয়াজ ভেবে আবার মন দিয়েছিল কাজে। সব ধান গোলায় তুলে বাবা ও ভাইয়ের সঙ্গে বাড়িতে ফিরে এসেছিল ওমায়রা। চাচি মারিয়া অ্যাডেলের সঙ্গে রাতের খাবার তৈরিতে তোড়জোড় শুরু করেছিল। যে শব্দকে মেঘের আওয়াজ ভেবেছিল ওমায়রা, আসলে সেটি 79 বছর পর জেগে ওঠা নেভাডো ডেল রুইচ আগ্নেয়গিরির আড়মোড়া ভাঙার আওয়াজ। যে আগ্নেয়গিরিকে স্থানীয়রা চেনেন ঘুমন্ত সিংহ নামে। 1985 সালের সেপ্টেম্বর মাসেও একবার উসখুস করে উঠেছিল নেভাডো ডেল রুইচ আগ্নেয়গিরি। কলম্বিয়ার ইনস্টিটিউট অফ মাইনিং অ্যান্ড জিওলজি অক্টোবর মাসেই জানিয়ে দিয়েছিল আসন্ন ভয়াবহ বিপর্যয়ের একটি ম্যাপ। সেই ম্যাপে বলাও হয়েছিল সব থেকে ক্ষতিগ্রস্ত হতে চলেছে ওমায়রাদের আরমেরো শহর। কান দেয়নি কলম্বিয়া সরকার। ঘড়িতে তখন রাত 9:09। বিকট আওয়াজে কেঁপে উঠেছিল আশেপাশের প্রায় 100 কিলোমিটার এলাকা। এক ভয়াবহ বিস্ফোরণে উড়ে গিয়েছিল আরমেরো শহর থেকে মাত্র 48 কিলোমিটার দূরে থাকা নেভাডো ডেল রুইচের তুষার আচ্ছাদিত চূড়া। আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে বেরিয়ে এসেছিল উত্তপ্ত লাভার স্রোত। লাল ছায়ে ঢেকে গিয়েছিল আকাশ। ফুটন্ত লাভার উত্তাপে গলে গিয়েছিল আগ্নেয়গিরির চূড়ায় থাকা বরফ ও পাদদেশে থাকা হিমবাহগুলি। বিশাল জলরাশি সর্বগ্রাসী ঢেউ তুলে ঘন্টায় 22 কিলোমিটার গতিতে ছুটে চলেছিল গোয়ালি নদীর খাত ধরে। সঙ্গে নিয়ে চলেছিল হাজার হাজার বোল্ডার, পাথর, গাছ ও কাদা। ঢেউগুলি ছুটে চলেছিল 14টি জনপদের দিকে। প্রথম ও সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণটি হেনেছিল সামনে থাকা আরমেরো শহরের ওপর। কোটি কোটি টন কাদা, গাছ ও পাথর নিয়ে আসা প্রথম ঢেউটি আঘাত হানার 30 মিনিট আগেই অন্ধকারে ডুবে গিয়েছিল আরমেরো। শহরবাসীদের কানে আসছিল রক্তজল করে দেওয়ার কিছু আওয়াজ, কিন্তু কি হচ্ছে কেউ কিছু বুঝতে পারছিল না। তাই টর্চ নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসেছিল হাজার হাজার মানুষ। বাবা, ভাই ও চাচির সঙ্গে বাড়ির ছাদে উঠে পড়ে ওমায়রা। অন্ধকারে জোনাকির মতো ছোটাছুটি করতে থাকা টর্চগুলি ছাড়া অন্য কিছু নজরে আসছিল না ওমায়রার। হঠাৎ একই সঙ্গে নিভে গিয়েছিল কয়েক হাজার টর্চ। আর্তচিৎকার ভেসে এসেছিল চারদিক থেকে। শহরবাসী কিছু বুঝে ওঠার আগে আরমেরোকে আঘাত করেছিল পাথর, গাছের কুড়ি বয়ে আনা কাদার প্রথম ঢেউটি। ওমায়রাদের বাড়ির ছাদের উপর দিয়ে বয়ে যাওয়া 20 ফুট উচ্চতার ঢেউটি ভাসিয়ে নিয়ে গিয়েছিল ওমায়রার বাবা ও ভাইকে। ভেঙে পড়া ছাদের বিম ও লোহার কাঠামোয় আটকে গিয়েছিল ওমায়রা ও তার চাচি আলেইডা। ওমায়রাকে বুকে আঁকড়ে ধরেছিলেন কাকিমা, কিন্তু কাদার ঢেউ ক্রমশ গিলে নিতে শুরু করেছিল চাচিকে। কাদার স্রোতের নিচে তলিয়ে যেতে যেতে 2 হাত দিয়ে তার চাচি ধরে ফেলেছিলেন ওমায়রার পা দুটি। ঘটনার আকস্মিকতায় জ্ঞান হারিয়ে ফেলেছিল ওমায়রা। বৃষ্টি শুরু হয়েছিল আবার। বৃষ্টির ছাট গায়ে লাগায় জ্ঞান ফিরে এসেছিল ওমায়রার। সে বুঝতে পেরেছিল ঠিক থেকে কাদার মধ্যে গলা পর্যন্ত ডুবে আছে। কাদার নিচে কোথাও আটকে গিয়েছিল হাত পা। চারদিক থেকে ভেসে আসছিল আর্তনাদ, কিন্তু কিছুক্ষণ পর সেসব আর্তনাদও আর শোনা যাচ্ছিল না। বিধ্বস্ত আরমেরোর বুকে নেমে এসেছিল শ্মশানের নীরবতা। সত্যি আরমেরো তখন মৃত্যুপুরী। কাদার নিচে শেষ ঘুমিয়ে পড়েছিল প্রায় 25,000 আরমেরোবাসী। কাদার ওপর জমতে শুরু করেছিল বৃষ্টির জল। সেটি ছুঁয়েছিল গলা পর্যন্ত। কাদায় গেঁথে থাকা ওমায়রার চিবুক। পাগলের মতো চিৎকার করতে শুরু করেছিল ওমায়রা। বলছিল, বাবা তুমি কোথায়, আমাকে বাঁচাও, আমি যে তলিয়ে যাচ্ছি। এক সময় জল উঠে এসেছিল ওমায়রার নাকের কাছাকাছি। দুঃসাহসী ওমায়রা প্রায় অবিশ্বাস্যভাবে ডান হাতটা কাদা ও জঞ্জালের ভেতর থেকে মুক্ত করে নিয়েছিল। ডান হাত দিয়ে জঞ্জাল আঁকড়ে ভেসে থাকার চেষ্টা চালিয়ে গিয়েছিল রাতভর। নির্মম রাত এগিয়ে চলেছিল এক আশা জাগানিয়া ভোরের দিকে। 14 নভেম্বর 1985। দুর্ঘটনার প্রায় 10 ঘন্টা পরে এসেছিল রেড ক্রসের উদ্ধারকারী দল। উদ্ধারের কাছে হাত লাগিয়েছিল বেঁচে যাওয়া স্থানীয় মানুষদের সঙ্গে। গোটা আরমেরো জুড়ে ছড়িয়েছিল কাদায় গেঁথে যাওয়া হতভাগ্য শহরবাসীদের সব লাশ। উদ্ধারকারী দলের গলার আওয়াজ পেয়ে দেহের সর্বশক্তি একত্রিত করে ওমায়রা চিৎকার করে উঠেছিল, বলেছিল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মৃত্যুর স্তূপে বালিকার গলার আওয়াজ পেয়ে চমকে উঠেছিল উদ্ধারকারী দলের সদস্যরা। তন্ন তন্ন করে খোঁজার পর দলটির এক সদস্য দেখতে পেয়েছিলেন ওমায়রাকে। হাত ধরে টেনে তোলার চেষ্টা করেছিলেন। প্রবল যন্ত্রণায় আর্তচিৎকার করে উঠেছিল ওমায়রা। উদ্ধারকারীরা বুঝতে পেরেছিলেন ওমায়রার পা আটকে গিয়েছে কাদার নিচে। সারাটা দিন ধরে ওমায়রাকে ঘিরে থাকা
পাথর, কাদা, কাঠ, টালি ও কংক্রিটের ভাঙা টুকরো সরিয়েছিলেন উদ্ধারকারীরা। মুক্ত করে ফেলেছিলেন উমাইরার বাম হাত ও কোমর, কিন্তু হাজার চেষ্টা করেও মুক্ত করা যায়নি পা দুটিকে। দেখা দিয়েছিল আরও এক বিপত্তি। উমাইরার চারপাশ থেকে জঞ্জাল ছড়ানো মাত্রই গর্তটি ভরে যেতে শুরু করেছিল চারদিক থেকে ধেয়ে আসা জলে। আবার জলের নিচে তলিয়ে যেতে শুরু করেছিল উমাইরা। তাকে ভাসিয়ে রাখার জন্য বুকের নিচে পরিয়ে দেয়া হয়েছিল বাতাস ভরা টিউব। সামনে রাখা হয়েছিল লম্বা একটি ডাল, যেন সে ডালটি ধরে ভেসে থাকতে পারে। 15 নভেম্বর 1985 দুর্ঘটনার 36 ঘন্টা পর এক ডুবুরি জলের নিচে গিয়েছিলেন। দেখেছিলেন এক শিউরে দেয়া দৃশ্য। গলা পর্যন্ত জলে হাঁটু মুড়ে বসে আছে উমাইরা। তার দুটি পায়ের হাঁটুর নিচে অংশ পিষে দিয়েছে কংক্রিটের একটি বিম। পিষে যাওয়া পা দুটি চেপে ধরে আছেন এক মৃত মহিলা। দ্রুত উঠে এসেছিল আতঙ্কিত ডুবুরি। ওয়াকিটাকির মাধ্যমে উদ্ধারকারী দল বারবার একটি পাম্প ও গ্যাস কাটার পাঠানোর আবেদন জানিয়েছিলেন কলম্বিয়া সরকারের কাছে, কারণ বেলচা, স্ট্রেচার, গাইতি ছাড়া অন্য কোনো সরঞ্জাম ছিল না তাদের কাছে। হেলিকপ্টারে ঝুলিয়ে একটি বুলডোজার পাঠানোরও আবেদন করেছিল তারা। যুদ্ধকালীন ভিত্তিতে আর্মেরোতে সেনা নামানোর কথাও বলেছিল উদ্ধারকারী দলটি, কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি অমানবিক কলম্বিয়া সরকার। কারণ কলম্বিয়ার সেনারা তখন M19 গেরিলাদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছিল রাজধানী বোগোটার আশেপাশে। জারি হয়েছিল মৃত্যু পরোয়ানা। সব রকম চেষ্টা করেও উমাইরাকে উদ্ধার করতে ব্যর্থ হওয়া রেড ক্রস নিয়েছিল এক অবিশ্বাস্য সিদ্ধান্ত। কাদার নিচে আটকে থাকা উমাইরার পা দুটি অপারেশনের মাধ্যমে বাদ দিয়ে উমাইরাকেই তুলে আনা হবে। প্রায় 1 ঘন্টা ধরে আলোচনা করছিলেন চিকিৎসকরা। তারপর উদ্ধারকারী দলের নেতাকে চিকিৎসকরা জানিয়েছিলেন কাদা জলের নিচে গিয়ে এই অপারেশন করা সম্ভব নয়। তাছাড়া অপারেশন করলে নারকীয় যন্ত্রণা ভোগ করতে হবে বালিকাটিকে। অপারেশন করে বাঁচানো যাবে না উমাইরাকে। তার থেকে বরং উমাইরাকে উপহার দেয়া হোক স্বাভাবিক মৃত্যু। 50 ঘন্টারও বেশি এক গলা কাদায় দাঁড়িয়ে আছে ফুটফুটে মেয়েটি। অস্বাভাবিক হারে কমতে শুরু করেছে তার শরীরের তাপমাত্রা। আর মাত্র কয়েক ঘন্টা প্রকৃতি নিজেই ব্যথাহীন মৃত্যু উপহার দেবে উমাইরাকে। এই মর্মান্তিক সিদ্ধান্তই মেনে নিয়েছিল সবাই, যদিও তারা জানতেন এক নির্মম ও যন্ত্রণাময় মৃত্যুই উপহার পেতে চলেছে উমাইরা। উমাইরা জানতো না তার মৃত্যু পরোয়ানায় সই হয়ে গিয়েছে। তাই বুঝি সে এক বুক বাঁচার আশা নিয়ে গল্প শুরু করেছিল কলম্বিয়ার সাংবাদিক সান্টা মারিয়া বার্রাগানের সাথে। উমাইরার পাশে সান্টা মারিয়া ঠায় বসেছিলেন সেই 14 তারিখ সকাল থেকেই। 13 বছরের বালিকাটির টিকে থাকার লড়াই দেখে ভাষা হারিয়ে ফেলেছিলেন তিনি। টানা 2 দিন ধরে উমাইরার সাথে গল্প করে বালিকাটিকে অন্যমনস্ক রাখার চেষ্টা করেছিলেন তিনি। মারিয়ার কাছে উমাইরা খেতে চেয়েছিল মিষ্টি ও সফট ড্রিঙ্কস। অনেক দূর থেকে খাবার দুটি জোগাড় করে এনেছিলেন মারিয়া। মিটিয়েছিলেন উমাইরার শেষ ইচ্ছে। এর মাঝেই উমাইরার একটি ইন্টারভিউ নিয়েছিলেন সান্টা মারিয়া। যে ইন্টারভিউ থেকে বিশ্ব জেনেছিল 13 নভেম্বরের ভয়াবহ সেই রাতের কথা। মৃত্যুকূপে জীবনের গান গাইছিল উমাইরা। গলা পর্যন্ত ডুবে থাকা উমাইরা মারিয়াকে শুনিয়েছিল বেশ কয়েকটি গান, যে গানগুলি সে শিখেছিল মায়ের কাছে। সূর্য ওঠার গান, সবুজ মাঠে সোনার ফসল ফলানোর গান। চোখে জল চলে আসছিল মারিয়ার। তখনও বাঁচার আশা নিয়ে লড়তে থাকা উমাইরা জানতো না তার জীবন সূর্য চিরতরে নিভিয়ে দিতে চাইছে তারই দেশের অমানবিক সরকার। নির্মম মৃত্যুর দিকে তাকে এক পা করে এগিয়ে দিচ্ছে বিবেকহীন সমাজ। ফরাসি চিত্র সাংবাদিক ফ্র্যাঙ্ক ফোর্নিয়ার এসেছিলেন বোগোটায়। 5 ঘন্টা গাড়ি চালিয়ে 2.5 ঘন্টা পায়ে হেঁটে উমাইরার কাছে পৌঁছেছিলেন 15 নভেম্বর রাতে। শক্তিশালী টর্চের আলো ফেলে রাখা হয়েছিল উমাইরার ওপর। সবাইকে বিশ্রাম নেওয়ার জন্য বারবার অনুরোধ করছিল উমাইরা। সবাই তার পাশ থেকে সরে গেলে সে একটু ঘুমাতে পারবে। সেদিন মাঝরাত থেকেই ভুল বকতে শুরু করেছিল উমাইরা। জড়ানো গলায় সে বলেছিল, 2 দিন আমি স্কুলে যাইনি, আমাকে স্কুলে দিয়ে এসো, না হলে অঙ্ক পরীক্ষা দিতে পারবো না। 1 বছর নষ্ট হবে আমার। উমাইরার কথা শুনে দূরে সরে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিল মারিয়া। সবাই আবার ঘিরে ধরেছিল উমাইরাকে। কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, তো কেউ চুমু খাচ্ছিলেন জলে ভিজে কাগজের মতো সাদা হয়ে যাওয়া ঠান্ডা হাত দুটিতে। 16 তারিখ সকাল থেকেই ক্রমশ ঝিমিয়ে পড়ছিল উমাইরা। হারিয়েছিল কথা বলার শক্তি, তবু বাঁচার আশা ছাড়েনি। তাই বুঝি বারবার ডান হাতটা এগিয়ে দিচ্ছিল মারিয়ার দিকে, যেন সে বলতে চাইছিল, শেষবারের মতো আমায় টেনে তোলার চেষ্টা করো। মারিয়া লক্ষ্য করছিলেন উমাইরার টানা টানা চোখ দুটিতে রক্ত জমতে শুরু করেছে। মুখের রং দ্রুত কালচে বাদামি হতে শুরু করেছে। উমাইরার জীবনের অন্তিম মুহূর্তগুলি ক্যামেরায় ধরে রাখছিলেন চিত্র সাংবাদিক ফ্র্যাঙ্ক ফোর্নিয়ার। আপাত দৃষ্টিতে ঘটনাটি অমানবিক মনে হতে পারে, কিন্তু বর্বর কলম্বিয়া সরকারের মুখোশ তুলে দেওয়ার জন্য ক্যামেরা ছাড়া আর কোনো যন্ত্র ছিল না ফোর্নিয়ারের কাছে। বেলা তখন 10টা। উমাইরার মাথা পেছন দিকে হেলে গিয়েছিল। বড় বড় শ্বাস নিচ্ছিল উমাইরা। রক্ত জমা চোখ দুটো ক্রমশ বন্ধ হয়ে আসছিল অসীম ক্লান্তিতে।
সর্বশক্তি একত্রিত করে মৃত্যুকূপ থেকে শেষবারের মতো বেরিয়ে আসার চেষ্টা করছিল ওমায়রা। শেষবারের মতো চোখ খুলে সুন্দর এই পৃথিবীটাকে দেখে নিতে চেয়েছিল। ওমায়রার শেষ চাউনিও ক্যামেরাবন্দি করেছিলেন ফোর্নিয়ার, যে চাউনিতে ছিল অপরিসীম ঘৃণা। এরপর কোকড়া কালো চুলে ভর্তি ওমায়রার মাথাটা ডুবে গিয়েছিল জলের ভেতর। কেবল নাক, মুখ ও একটি চোখ দেখা যাচ্ছিল উপর থেকে। তখন ঘড়িতে সকাল 10:05। শেষ হয়েছিল দুঃসাহসী ওমায়রার টানা 60 ঘন্টার লড়াই। অমানসিক যন্ত্রণা নিয়ে নিজেকে চিরতরে মুক্ত করে নিয়েছিল সে। ওমায়রা স্যাঞ্চেজের নিথর শরীর ঢেকে দেয়া হয়েছিল নীল সাদা চাদর দিয়ে। ফ্র্যাঙ্ক ফোর্নিয়ার তোলা ওমায়রার শেষ ছবিটি দেখে ক্ষোভে ফেটে পড়েছিল বিশ্ব। কলম্বিয়ার রাস্তায় রাস্তায় লক্ষ লক্ষ মানুষ তুলে ধরেছিলেন প্ল্যাকার্ড। সেগুলোতে লেখা ছিল, আগ্নেয়গিরি নয়, 25,000 প্রাণ কেড়ে নিয়েছে অপদার্থ সরকার। ফুটফুটে ওমায়রা চিরশান্তির দেশে চলে গেছে 37 বছর আগে, কিন্তু আজও সে উড়ে বেড়ায় পরিত্যক্ত আর্মেরো শহরের আনাচে কানাচে, ঝোপে ঝাড়ে, পরীর মতো ডানা মেলে। হ্যাঁ, কথাটা সত্যি। 2020 সালে পরিত্যক্ত আর্মেরো শহরে পাওয়া গিয়েছিল নতুন এক ঝিঝি পোকার প্রজাতি। ওমায়রাকে চিরকালের জন্য বাঁচিয়ে রাখতে বিজ্ঞানীরা প্রজাতিটির নামের সঙ্গে জুড়ে দিয়েছিল ওমায়রার নাম। নতুন প্রজাতিটির নাম রাখা হয়েছিল গিগাগ্রিলাস ওমায়রাই। আজও হয়তো প্রতি সন্ধ্যায় পরিত্যক্ত আর্মেরো শহরে রাত জাগা ঝিঝি পোকা হয়ে কান্না ভেজা গলায় ওমায়রা চিৎকার করে বলছে, বাবা তুমি কোথায়, আমাকে বাঁচাও, আমি যে তলিয়ে যাচ্ছি। দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর এতক্ষণ ভিডিও নিয়ে আপনার সাথে ছিলাম আমি রাশেদুজ্জামান। পরবর্তীতে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলো করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।